গতকালকে ছিলাম জাভা স্ক্রিপ্ট কই, এই যে জাভা স্ক্রিপ্ট, এই যে জাভা স্ক্রিপ্টের প্রথম পার্টে আমরা ছিলাম, হয়ার পর্যন্ত আমরা দেখেছিলাম, তাই না? কোথায় কোথায় লেখা যায় এই বিষয়গুলো হ্যাঁ আমরা দেখেছিলাম। এবার আমরা আজকে চলে যাব আউটপুট। আপনার ক্যাসল থেকে শুরু করে হ্যাঁ, বলেন। হ্যালো ভাইয়া, রবি ভাই বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমার একটা ফোন চলে আসছিল, ডিসকানেক্ট হয়ে গেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কথাটা শুনতে পাইছিলাম না যে কি বলতে হ্যাঁ, আমি চাচ্ছেন। বলতে চাইলাম আমাদের এখানে যে জাভাস্ক্রিপ্টটা শেখানো হবে এটা দিয়ে কি আমরা যে আমি বলছিলাম যে আমাদের এখানে যেটা জাভাস্ক্রিপ্ট শেখানো হবে, মানে আপনি যেটা শেখাচ্ছেন, হুম, হুম। এটা দিয়ে কি পরবর্তীতে স্লাইডার থেকে শুরু করে বিভিন্ন বিহেভিয়ার, ক্যারোসেল এগুলো কি ডিজাইন করতে পারবো নিজেরাই কোড করে? না, অতটা আপ লেভেলে যাবে না, কিন্তু কথা হচ্ছে একটা ক্যারোসল, একটা স্লাইডার, হ্যাঁ, বা অন্যান্য যা আছে, এগুলো আপনি ডাউনলোড করে যখন কাজ করবেন, ক্লায়েন্টের প্রফেশনাল যে স্ক্রিপ্ট গুলো আছে, এগুলো ডাউনলোড করে কাজ হুম হুম করার সময় যখন ক্লায়েন্ট বলবে এটা একটু এডিট করে দেন, এটা একটু স্লো করেন, একটু ফাস্ট করেন, এটা হুম লুকিংটা হুম এরকম করেন, আপনি বুঝে ফেলবেন যে কোন কোন প্রপার্টি গুলো এগুলো কাজ করতেছে, ঠিক আছে? জি ভাই। এটা হচ্ছে ব্যাপার। আর ভাইয়া আমি হচ্ছে 20 মিনিট পরে আসতেছি, আমার স্মার্ট আইডি কার্ড দিচ্ছে তো ইউনিয়ন কাউন্সিলে, আমি একটু 20 মিনিট পরে আসতেছি। আচ্ছা ভাই, ঠিক আছে, ওকে। ঠিক আছে ভাই, স্মার্ট ধন্যবাদ। কার্ডটা খুব দরকার, থ্যাংক ইউ, নিয়ে আসেন। ওকে, সো আমরা ছিলাম গতকালকে, সো জাভাস্ক্রিপ্ট ক্যান ডিসপ্লে ডাটা ইন ডিফারেন্ট ওয়ে। আপনার ডাটাটাকে জাভাস্ক্রিপ্ট কয়েকটা ওয়েতে দেখায়, তার মধ্যে একটা হচ্ছে ইনার এসটিএমএল, তাই না? আমরা দেখেছি না এটা? দেখেছি কিনা? আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, দেখতে হবে আমাদের। আহ, এগুলো একটু দেখে না নিলে হবে না। যে ফোল্ডার ডে 31 সি ডাব্লিউ। আচ্ছা, এখানে আমার নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করছি। আপনারা এখন কিন্তু ক্লাসে কেউ কাজ করেন না। গতকালকের জাভাস্ক্রিপ্ট যখন ক্লাস করাচ্ছিলাম তখন খেয়াল করলাম ব্যাপারটা। জাভাস্ক্রিপ্ট ফোল্ডার ইন্ডেক্স index.html, ওকে। সো আমরা একটা কাজ করি, এটাকে আমাদের সাবলাইন টেক্সটে নিয়ে যাই ফোল্ডারটাকে। জাভাস্ক্রিপ্ট html জাভাস্ক্রিপ্ট, এতটুকু লেখা থাকলো। উম, আমরা এটাকে ব্রাউজারও রেখে দিলাম, এই যে এখানে থাকলো। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যাঁ যাচ্ছে মোটামুটি। ওকে, সো এখানে বলতেছে জাভাস্ক্রিপ্ট কয়টা ওয়েতে আপনি শো করতে চায়, মানে ডাটাটাকে কি করে ডিসপ্লে করে, কয়টা ওয়েতে সে আপনাকে দেখায় সেটা দেখাচ্ছে। যে ইনার এস্টিমেল আমরা এটা দেখছি, যেখানে আমরা দেখলাম যে পি ক্লাস আইডি, সরি আমরা আইডি দিয়ে ধরি, প্লে ক্লাস আইডি ডেমো, এখানে কিছু লেখা নাই। আমরা যদি বডির উপরে স্ক্রিপ্ট এটা একটা লিখে, আমরা সিলেক্টর প্রথম শিখছিলাম কি, সিলেক্টর, রাইট? ডকুমেন্ট ওপেনে লিখতেছি, তার মানে পেজ লোড নেওয়ার সাথে সাথেই এটা দেখাবে। জাভাস্ক্রিপ্ট এই যে ট্যাগের মধ্যে যেখানে জাভাস্ক্রিপ্ট লিখতে হয়, সেখানে যদি আমি ডিরেক্ট কোনো ডকুমেন্ট সিলেক্ট করে কোনো কাজ বলে দিই, এটা অটোমেটিক্যালি কি হবে, শুরুতেই শো করবে। সেটা হচ্ছে কি ডকুমেন্ট
গেট ডকুমেন্টটা হচ্ছে পুরো HTML ফাইল, তারপর হচ্ছে ধরতেছি ওই ফাইলের মধ্যে কোন অবজেক্টটাকে ধরবো। হ্যাঁ, মানে যে ডোম কথাটা বলছে কেন, পুরোটা হচ্ছে ডকুমেন্ট, ডি তে ডকুমেন্ট, পুরো HTML ডকুমেন্ট, ও তে অবজেক্ট। এবার অবজেক্টটাকে ধরতেছি, দেখেন গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট ব্র্যাকেট। এই অবজেক্টটার মধ্যে বলে দিচ্ছি আমি কোন, এই অবজেক্টের মধ্যে আমি বলে দিচ্ছি যে কোন আইডিটাকে ধরবো। এই আইডিটা একটা নেম, আইডিটা একটা কি, আইডি একটা কি নেম না? শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি স্যার, নেম স্যার। হ্যাঁ, তা সিম্পল ফ্যাক্ট যে এই নেম লেখার সময় ওটা একটা টেক্সট, নেম হচ্ছে নরমালি একটা টেক্সট, অলওয়েজ নেম মানে অলওয়েজ কি টেক্সট। তো এই আইডিটা লেখার জন্য যেহেতু আমি শুরুতেই বলে দিছি এটা হ্যাশ না ডট, গেট এলিমেন্ট বাই আইডি বলে দিছি, এটা আইডি, হ্যাশও না ডটও না, ওটা বলার দরকার নেই। এই আইডিটা যেহেতু এটা টেক্সট সেহেতু ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনে আমরা এটা এখানে লিখতে পারি। ঠিক আছে, ডেমো সিলেক্ট করে ফেলছি, তারপরে ডট দিয়ে অ্যাকশন ইনার HTML ভ্যালু দিচ্ছি, এখানেও একটা আমরা ভ্যালুতে একটা টেক্সট দিলাম ওয়েলকাম। আমরা যেখানে ডিরেক্ট HTML লিখি এইচন, না সরি, আমরা তো পির মধ্যে লিখতেছি তাই না, আমরা লিখতেছি পির মধ্যে, তাহলে ওর মধ্যে তার এইচন লেখার কিছু নাই। ওয়েলকাম, ওয়েলকাম বানান ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। JS ওয়ার্ল্ড, জেএস ওয়ার্ল্ড। স্টেটমেন্ট শেষ হয়ে গেলে সেমিকোলন দিয়ে শেষ করতে হয় CSS এর মতো, মনে থাকবে? তাহলে প্রথম পার্টটা হচ্ছে সিলেক্টর, ডকুমেন্ট মানে পুরো HTML ফাইল, গেট এলিমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি মানে যে আইডিটাকে ধরতে যাচ্ছেন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিতে হবে, ডট ইনার HTML ইনার HTML এ কি হবে সেটা মান দিয়ে দিতে হবে, অ্যাসাইন করা মান দিয়ে এই যে টেক্সটটা লিখে দিলাম। সো আমাদের এখানে দেখাবে এটা ওয়েলকাম টু জেএস ওয়ার্ল্ড। তো আমরা যদি এটাকে H1 বানাতাম, H1 ঠিক আছে, তাহলে এটা দেখাতো কিরকম, এরকম। বাট আমরা যদি এখানে দেখতে পাচ্ছি পির মধ্যে H1 এর মধ্যে লেখা আছে ওয়েলকাম টু জেএস ওয়ার্ল্ড, বাট আমরা HTML কিন্তু এটা লিখি নাই। তার মানে এটা একটা আউটলুক, মানে ডিসপ্লে করে, জাভাস্ক্রিপ্ট যে কন্টেন্ট ডিসপ্লে করতেছে এটা কয়ভাবে ডিসপ্লে করে এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে, রাইট? একভাবে দেখলাম, আরেকভাবে কয়ভাবে, ফার্স্ট হচ্ছে ইনার HTML, এই যে আপনি ইনার HTML দেখলেন, এখানে আপনি ডেমোর মধ্যে একটা সংখ্যা যোগ বিয়োগ করেও দিতে পারেন, দেখছেন? আমরা এখানে এটা না লিখে এই যে যোগ বিয়োগ করে দিল, 6 যোগ কত 12, তাহলে কত আসবে, কত 18। তার মানে এখানে আমরা নিউমেরিক ভ্যালুটাকেও যোগ বিয়োগ করতে পারছি। আচ্ছা, মানে ডাটাকে শো করতেছে। আচ্ছা, এরপরে কি আসতেছে, ডকুমেন্ট রাইট। আচ্ছা, এই ডকুমেন্ট রাইটটা করলে কি হবে খেয়াল করেন, এই যে আমরা যদি ডকুমেন্ট রাইট লিখি এরকম, এর নিচে লিখলাম ডকুমেন্ট রাইট, সো এখানে কি হবে, এগারো, তাই না? 11 দেখাচ্ছে না? জি স্যার। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এখানে লিখতাম যে
এখানে আমরা লিখলাম যে পি বা বাটন, শুধু বাটন, বাটন টাইপ, বাটন টাইপ, বাটন। আচ্ছা, অন ক্লিক মনে আছে? অন ক্লিক ইভেন্টের মধ্যে আমি এই HTML-টা, এই জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি লাইক দিস। জাভাস্ক্রিপ্টটা আমি এখানে লিখতে পারি। আমি এটাকে লিখলাম ডিলিট অল, যেহেতু এটা একটা টেক্সট তাহলে এরকম লিখতে পারি নাকি, অল। আচ্ছা, বাটন ক্লিক করলে যাবে কোথায়? ডিলিট অল। এটা ভুল হচ্ছে কিনা একটু দেখি, ভুল হতে পারে। বাটন তো কিছু লেখা নেই আছে, ডিলিট, ডিলিট লেখা বাটনটা, ডিলিট অল হয়ে গেল, ঠিক না? কিছুই নাই। কারণ কি বলেন তো? আগের বার ডকুমেন্ট রাইট আর এটার মধ্যে তফাৎ কি বলেন, কি বুঝলেন? ব্যাপারটা হচ্ছে আপনি একটা কথা বলে দিছি যে এখানে ওপেনে যদি কোনো কিছু লিখে থাকেন ওটা হচ্ছে পেজ লোডের সময় লোড নেই, রাইট? জি স্যার। প্রথম চান্সে কিন্তু এটাও লোড নিছে, এটাও লোড নিয়ে নিছে, তাহলে কোনো সমস্যা হয় নাই। কিন্তু এটা কি প্রথম চান্সে লোড নিছে? এটা তো অন ক্লিক ইভেন্টের পরে লোড নেবে, এটা তো ইভেন্টের উপর ডিপেন্ড করতেছে লোড নেবে কি নেবে না। সো এখানে যে কথাটা হচ্ছে ডকুমেন্ট রাইট মানে ডকুমেন্টটাকে আবার লেখো, ডকুমেন্টটাকে কি আবার লেখো, ডকুমেন্ট রাইট। তো এখানে যেহেতু শুরুতেই লোড নিয়ে নিছে অতএব প্রথমে এটা দেখাইছে তারপর এটা দেখাই দিছে, কিন্তু যখনই তারপরে এই বাটনটাও তো এর মধ্যে দেখাই দিছে, তাই না? বাটনটাকেও এর মধ্যে দেখাই দিছে। এবার যখন আপনি অন ক্লিকে আবার ক্লিক করলেন তখন আবার এই পুরো ডকুমেন্টটাকে আবার নতুন করে রাইট করলো। অন ক্লিকের পরে আবার পুরো নতুন ডকুমেন্টটাকে নিজের মতো করে রাইট করলো এবং এখানে কি হলো, এই যে ডকুমেন্ট রাইট, এই যে ডিলিট যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এটা টোটাল ডকুমেন্টটাকে আবার নতুন করে রাইট করে লিখে দিল কি ডিলিট। বোঝা গেছে কথাটা? স্যার এখানে কি সিলেক্টর কোনো কিছু তো দিচ্ছি না এখানে না, স্যার, যেমন আমরা গেট এলিমেন্ট বাই আইডি বা হ্যাঁ, এরকম না, এটা পুরো ক্লাস। ডকুমেন্টটাকে ডিলিট করে ফেলছে, রাইট করছে নতুন করে। স্যার এটাকে আমরা কি বলতে পারি স্যার? ডকুমেন্ট ডট রাইট স্যার, এটাকে কোনটাকে কি বলতে পারি স্যার? ডকুমেন্টটা তো স্যার পুরো আমার এইচটিএমএল পেজটা, স্যার রাইটটাকে কি বলতে পারি? রাইটটাকে বলতেছে এই পুরো HTML পেজটাকেও আবার লিখলো, বুঝতে পারছেন? আবার নতুন করে লিখলো, আপনার প্রিভিয়াস যা ছিল সব ডিলিট, নতুন করে লিখলো। বুঝাতে পারছি? এই দেখেন এখানে যদি জানাই যে ডকুমেন্ট রাইট, এই যে কথাটা লিখছে, আগে যাই লেখা থাকুক না কেন বাটনটা ক্লিক করার পরে শুধু এইটুকু দেখাবে, এর ভিতরে যা লেখা আছে সেটাই দেখাবে, আর সব কি ডিলিট, আগের সবকিছু ডিলিট হয়ে যাবে, যে কোনো যে নতুন করে আবার যতগুলো লিখবে, ট্যাগ থাকবে যত কিছু লিখবো সবগুলোই ডিলিট হয়ে যাবে, নতুন করে আবার লিখবে। এটা হচ্ছে দ্য ডকুমেন্ট রাইট মেথড শুড অনলি বি ইউজড ফর টেস্টিং। জাভাস্ক্রিপ্ট ঠিকমতো কাজ করছে কিনা টেস্ট করার জন্য আমরা এটা লিখে থাকি বেশিরভাগ সময়। উইন্ডো অ্যালার্ট দেখেন, উইন্ডো অ্যালার্ট এটা একটা সিস্টেম। এই উইন্ডো অ্যালার্টের মধ্যে আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিলাম, আর ইউ রেডি টু গো, আর ইউ রেডি টু গো। উইন্ডো অ্যালার্ট এটা কি, এটা একটা ওয়ে, আর ইউ রেডি টু গো। তাহলে দেখেন শুরুতেই এটা কি কিসে আসলো,
শুরুতেই পেজ লোড নেওয়ার সাথে সাথেই কিন্তু এটাও লোড নিয়ে নিছে। অ্যালার্ট আমরা আসলো স্যার জানি একটা। যে এখানে যা ওপেনে আপনি লিখবেন সেটা ওপেনেই দেখা যাবে। আর ইউ রেডি টু গো এই কথাটা আমরা এখানে যখনই লিখলাম আর ইউ রেডি টু গো, ওকে ক্লিক করলেন চলে গেল, ডিফল্ট একটা অ্যালার্ট সিস্টেম। ওকে স্যার একটা প্রশ্ন ছিল বলেন। স্যার, ওই যে আর ইউ রেডি টু গো, এটা কি স্যার ডিজাইন করা যাবে না ওইরকম ডিফল্ট সাইজ মানে ডিজাইনে আসবে? না না, ডিজাইন করা যাবে, অনেকে ডিজাইন করতেছে, আমরা দেখতেছি বুটস্ট্র্যাপে মডেল চলে আসে দেখছেন, জি স্যার। এরকম করা যাবে, ডিজাইন করা যাবে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এটাকে যদি আমরা একটা বাটনের মধ্যে রাখতাম, আর এই কথাটুকু আমরা এখান থেকে নিয়ে এখানে চলে যেতাম, এখানে নিয়ে যেতাম, এখানে একটা ছোট ভুল আছে কারণ আমাদের বাইরের ওইটা হচ্ছে কি দেওয়া, ডাবল কোটেশন দেওয়া বাইরে, তাই না? এবার ঠিক আছে না? আর ইউ শিওর? ওকে, তো আমরা এখানে লোড নেওয়ার সাথে সাথে প্রথম আসলো আর ইউ রেডি টু গো, কারণ ওটা হচ্ছে ওপেনে আছে। ওপেন করলাম, এখানে ডিলিট লেখা আছে, ডিলিট লেখাটাকে আমরা একটু অন্য কিছু লিখে দিই, বাটনে এগ্রি। আর ইউ রেডি টু গো, এগ্রিতে যদি ক্লিক করি, হ্যাঁ আর ইউ শিওর, তাই না? জি তাহলে আমরা ইভেন্টের মাধ্যমে কল করতে পারছি, আমরা ডিরেক্ট পেজ লোডের সময় কল করতে পারছি। দুইটা ওয়ে, একটা হচ্ছে ওপেনে লিখলে ডিরেক্ট আসতেছে, আর যদি সে লিখি তাহলে এইভাবে আসতেছে। ওকে, সো এর পরে থাকতেছে কোনটা, কনসোল লগ। দেখেন পুরো ব্যাপারটা, কনসোল লগ যদি আমরা কনসোল লগ। আচ্ছা কনসোল লগ এটা যদি আমরা করি, সেখানে আমরা একটা কিছু লিখলাম চেকিং, চেকিং কথাটাকে যদি আমরা এখানে কনসোল লিখি, লগ চেকিং। দেখবেন যারা জাভাস্ক্রিপ্ট ভালো পারে, যারা ভালো বুঝে, তারা এরকম বেশিরভাগ কাজ করে। কনসোল লগটা আমরা লিখেছি, যাই হোক এই যে কাজ পেজটা আসছে, এখানে কিছু দেখা যাচ্ছে কনসোল লগে চেক কথাটা লেখা দেখা যাচ্ছে? যাচ্ছে না, কিন্তু আমরা যদি একটু ইন্সপেক্ট করি, আমরা এখানে কনসোল বলে একটা কথা আছে দেখছেন, এই যে কনসোল, এখানে যাই, এখানে কিন্তু চেকিং কথাটা লেখা আছে দেখছেন? দেখছেন এটা লেখা আছে যে আমি জাভাস্ক্রিপ্ট যেটা লিখছি এটা কাজ করতেছে কিনা, মানে এটাও কিন্তু কনসোল লগটা কিসের জন্য কাজ করে মূলত, যে আমি একটা কোড লিখলাম সেটা আসলে আমি অনেক সময় ব্রাউজারে দেখতে পাচ্ছি না, অনেক সময় ব্রাউজারে দেখা যায় না, ঠিক আছে? সেক্ষেত্রে অনেক সময় আমরা এটা চেক করে দেখি যে আমি যেটা লিখতেছি ওটা এখানে আছে কিনা। লাইভে কাজ করার সময় আমরা এগুলো বেশি করি, যে আমরা এখানে শো না করে ব্রাউজারে শো না করে আমরা কনসোলে শো করে দিই, কারণ ব্রাউজারে দেখা গেল চেকিং কথাটা শো করলে লাইভে ক্লায়েন্ট যারা আছে পেজটা ভিউ করতেছে তাদের জন্য পেইন হয়ে যেতে পারে, তারা একটু ভয়ভীতিতে পড়ে যেতে পারে, কি রে এখানে তো এই লেখা থাকার কথা না, ঠিক না? বা অনেক ক্ষেত্রে আমরা স্যার এটা এখানে করি। সেক্ষেত্রে ইমরান ভাই আছে, কনসোল লগের ব্যাপারটা যদি আপনি আরেকটু বলতে চান, যদি সুযোগ থাকে। ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, কনসোল লগের ব্যাপারটা কনসোল লগে ভাই ডিবাগিং এর জন্য বেশি ইউজ করা হয়। যদি প্রথমে আপনি কোনো একটা কাজ করতেছেন, যে ভেরিয়েবল ধরে ধরে যে কেমন আসবে না আসবে যদি দেখতে চান, কনসোল লগে দেখতে পারবেন। সেটা কিন্তু হলো আপনার হলো ব্রাউজারে যে ইন্সপেক্ট করি আমরা, ওই ইন্সপেক্টে গেলে ওই জিনিসটা বেশি করে দেখা যায়। স্যার যদি আপনি দেখাইতেন আমার এই মনে যে হয় ভালো হতো। এই যে আমরা এখানে কোড করেছিলাম যে কনসোল লগ, এবং এখানে একটা টেক্সট আমরা লিখে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না পেজে, কিন্তু আমরা যখন ইনস্পেক্ট করলাম, ইনস্পেক্ট করে এই যে কনসোল, এই কনসোলে আসলাম, তখনই কিন্তু এটা দেখা যাচ্ছে, ওই যে চেক লেখাটা, লাইক দিস রাইট।
জি। আর জাভাস্ক্রিপ্টে কিন্তু ডিবাগিং খুব কঠিন, মানে সহজে কিন্তু ধরা যায় না। এই কনসোলে হিরো দেখে দেখে আর কি ধরা লাগে। আপনারা যদি জাভাস্ক্রিপ্টে ভালো হইতে চান আর কি, কনসোলে কোথায় কিভাবে হিরোটা আসে সেটা কিন্তু আপনি এখান থেকে ধরতে পারবেন আর কি। তো পেজে হুট করে একটা জিনিস কাজ করতেছে না, সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টে। ওটা আপনি যদি কখনো এই কনসোলে যদি না আসেন, লকটা না চেঞ্জ দেখেন, কখনোই ধরতে পারবেন না। তখন কিন্তু আপনাকে বসে থাকা লাগবে দিনের পর দিন, বা কি যে জাভাস্ক্রিপ্ট পারে তার জন্য অপেক্ষা করা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে কি এটা হলো যে আমাদের ফিক্সিং এর ক্ষেত্রে দেখা যায় আমরা HTML এর একটা লাইন ভুল করলেই আমরা দেখতে পাই ব্রাউজারে সোর্স কোডে দেখায় দেয় লাল হয়ে গেছে বা কোন একটা কিছু মিসিং, বা আমরা ধরতে পারি ইনস্পেক্ট করলে দেখা যায়। কিন্তু জাভাস্ক্রিপ্ট পেজের মধ্যে দেখা যাচ্ছে কি একটা স্লাইডার, আমরা অনেক সময় দেখা গেছে না স্লাইডারটা শো করছে না, সবকিছু কানেকশন করছে, স্লাইডারটা শো করছে না। তো সেক্ষেত্রে আমরা যে লাস্ট যে রেজাল্টটা আছে ওইটাকে যদি আমরা কনসোল লগ করে দেখতে চাই যে আসলে জাভাস্ক্রিপ্টের সব কানেকশন ঠিক আছে কিনা, তাহলে আমরা এখানে অন্তত দেখতে পাবো যে কোথায় মিসিং হচ্ছে। ঠিক আছে, যেমন আমরা স্যার ধরেন একটা একটা ভেরিয়েবল ধরলাম, এখানে var, মানে এটা পরে বলতেছি ভেরিয়েবল আবার কি জিনিস। ঠিক আছে, var a সমান error, এই কথাটা লিখলাম। ঠিক আছে, আমরা এখানে যদি শুধু a কে ডাক দিই, এটা কি দেখাবে? এই যে error কথাটা লেখা আসছে না, যে আমরা একটা ভেরিয়েবলকে জি স্যার। আমরা যে একটা ভেরিয়েবলকে যে ধরলাম এটা কি আসলেই কাজ করতেছে কিনা ভেরিয়েবল ঠিকঠাক মতো, সেটা দেখার জন্য এখানে আমরা কনসোল লগের মধ্যে দিয়ে দিলাম, দেখা যাচ্ছে না ভেরিয়েবলটা ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা ফার্স্ট আমরা দেখলাম যে কিভাবে সিলেক্টর করতে হয়, সিলেক্ট কি করে করতে হয়, তারপরে অ্যাকশনটা কি থাকে, এই কন্টেন্ট শো করার অপশনটা কয়টা আছে আমরা সে কয়টা মিনিমাম যে কয়টা আছে সেটা দেখে নিছি অলরেডি। ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ, এরকম অনেকগুলো আছে সিলেক্টর। আর এখানে আছে ডকুমেন্ট রাইট, ডিরেক্ট রাইট করলে কি হয়, একদম ওপেন পেজ যখন লোড নেয় তখনই রাইট হয়ে যায়, অতএব কোনো কিছু প্রিভিয়াস মানে ওই পেজের কিছু ডিলিট হয় না। কিন্তু আমরা কোনো ফাংশনের মাধ্যমে ডকুমেন্ট রাইটটাকে দিয়ে ফেলি, তাহলে দেখা যাবে কি ওই পেজের প্রিভিয়াস যে লোডিংটা ছিল টোটাল মুছে নতুন করে আবার রাইট হবে, লেখা হবে। আচ্ছা, কনসোল লগটা আসলে কি? কনসোল লগটা হচ্ছে আমরা যদি কোনো কিছু জাভাস্ক্রিপ্টের কোনো কোডকে ব্রাউজারে, একদম মেইন ব্রাউজারে ভিউ না করে আমরা ইনস্পেক্ট করে ভিউ করতে চাই, দেখতে চাই যে আসলে রেজাল্টটা আসে কিনা, তো সেই ক্ষেত্রে আমাদের কনসোল লগটা ইউজ করতে হয়। ওকে, মনে থাকবে? স্যার এখানে কি স্যার কনসোল লগটা স্যার যখন আমরা ইউজ করব স্যার, তখন স্যার ইনস্পেক্ট এলিমেন্ট করলে কনসোল লগের ওইখানে স্যার যখন আমরা যাব স্যার, ওইখানে কি জাভাস্ক্রিপ্টের সব কোডই ওখানে দেখা যাবে নিচে? কোড দেখা যাবে না, এখানে দেখা যাবে জাস্ট আপনি রেজাল্টটা দেখতে পাচ্ছেন কিনা। কনসোল লগের রেজাল্ট আছে এখানে এরর আছে স্যার। আমার এখানে এররটাই লেখা আছে, কি লেখা আছে বলেন তো? এরর লেখা আছে স্যার। আমরা এর এর একটা মান দিয়েছি এরর, আমরা বলছি তাহলে এর মান যদি এরর হয় তাহলে এ মানেই এরর নাকি? জি স্যার, এটা বুঝছি স্যার, এটা ভেরিয়েবলের মান স্যার, এখানে এখানে এরর আছে এজন্য এখানে এরর দেখাচ্ছে আমরা এটাকে যদি কনসোল লগ। তাহলে বলছি এটাকে দেখাও। জি স্যার। আচ্ছা, গতকালকে আমরা আরো কয়েকটা জিনিস শিখেছিলাম, তার একটা ছোট্ট ভেরিয়েশন আমি এখনই দেখাই যাচ্ছি, সেটা হচ্ছে এই ফার্স্ট আমরা আসলে কি কি করতে পারি। ফার্স্ট হচ্ছে আমরা একটা অলরেডি দেখেছি যে HTML ইনার HTML রাইট করতে পারি, বা ইনার HTML মানে ট্যাগের মধ্যে যদি কিছু থাকে সেটা আমরা চেঞ্জ করতে পারি, ট্যাগের মধ্যে যে কন্টেন্ট থাকে সেটা আমরা চেঞ্জ করতে পারি বা লিখতে পারি, ঠিক না, রিপ্লেস করতে পারি।
বা প্লেসড করতে পারি, যাই বলেন। যেমন আমরা একটু আগে এই ডেমো লেখাটা দেখছিলাম, তার আগে আমরা যদি এখানে লিখি চেক, প্রথম লোডিং এ দেখাবে কোনটা? চেক দেখাবে চেক না দেখাবে, এটা দেখাবে? চেক দেখাবে স্যার। দেখা যাক কি শিখলেন। প্রথম লোডিং এ কত দেখাচ্ছে? 18 কেন দেখাচ্ছে? স্যার ওপেনে লেখা আছে। এটা ওপেনে লেখা আছে, এটা কোনো ফাংশনের মধ্যে নাই, এটা কোনো ইভেন্টের মধ্যে নাই, এটা কোনো ফাংশন বা ইভেন্টের মধ্যে নাই। কথা বোঝা যাচ্ছে? হ্যালো মুনুর মোহাম্মদ ভাই, জি স্যার। এটা কোনো ফাংশন বা ইভেন্টের মধ্যে নাই, এই জন্য ডিরেক্ট এটাই লোড নিছে, ওইটার জন্য আর ওয়েট করে না। যদি এটা কোনো বাটনের মধ্যে দিয়ে দিতাম আমরা, যে এটাকে আমরা নিলাম এখান থেকে, ডেমোর মধ্যে আমরা চেঞ্জ করে ফেলতেছি এই লেখাটাকে, আমরা এখানে লিখবো ওয়ার্ক, ওয়ার্ক কথাটা লিখবো জাস্ট। সো এখন আমরা বাটন দেখতে পাচ্ছি আর একটা, এখানে লিখলাম ওয়ার্ক, ওই যে ওয়ার্ক কথাটা লেখা আছে, প্রথমেই লোড নিচ্ছে ওপেন যেটা আছে সেটা, আমি এইচটিএমএল কি লিখে রাখছিলাম সেটা কিন্তু নাই, লেখা রাখছে এইচটিএমএল যেটা লোড নিছে ওপেনে সেটা, মানে জাভাস্ক্রিপ্টে। তারপরে আমি আবার ওই আইডিতে একটা কি লিখে রাখছি বলেন তো, একটা ফাংশন, মানে একটা ইভেন্ট লিখে রাখছি, অন ক্লিকে ওই আইডিতে আরেকটা নতুন কিছু অ্যাড হবে, সেটা হচ্ছে যে ওয়ার্ক। হচ্ছে এই ওয়ার্ক ক্লিক করলে ওয়ার্ক লেখা, ঠিক আছে না? জি স্যার। এটা হচ্ছে ওপেন আর একটা হচ্ছে ইভেন্ট, ফাংশন আমরা এখনো দেখিনি। ওকে, তারপরে আমরা দেখেছিলাম যে অ্যাট্রিবিউটের ভ্যালু চেঞ্জ করে দেওয়া যায়, এই যে যেমন ধরেন এখানে লেখা সোর্স, এসআরসি সোর্স, এর সোর্সের ভ্যালুটা কি? সোর্সের ভ্যালুটা হচ্ছে ইমেজেস অমুক তমুক নাকি, এটা কি ভ্যালু না? জাভাস্ক্রিপ্ট এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিতে পারে। ওকে, বোঝা গেছে? এটা কি করে জি স্যার। এটা করতে পারে হচ্ছে, যেমন আমরা গতকালকে একটা ইমেজ এনেছিলাম, এখান থেকে ইমেজ আনার দরকার নাই, আমরা ডিরেক্ট লোড নেই। ওকে, গুগল ইমেজ, এটা গুগলের অফিসের ইমেজটা নিয়ে যায় নাকি? কপি, আমরা এখানে একটা ইমেজ নিলাম, img ট্যাগ, আইডি নিলাম img, সোর্সটা থাকলো এরকম থাকলো, ঠিক আছে? এখানে যদি কিছু থাকলো সেটা রিপ্লেস হয়ে যাবে, না থাকলে যেটা আমরা এখন বসাবো সেটা বসে যাবে। সো আমরা যদি এখানে এরকম লিখি, ডিরেক্ট লিখি,
for image, okay, attribute okay, এখানে আমরা কি লিখতেছি, এটা হচ্ছে নাম ইমেজ, আইডির নাম কি ইমেজ, আমরা চেঞ্জ করব কি src attribute, রাইট? আমরা চেঞ্জ করব কোনটা, এটা। আর এটাকে একটা টেক্সট আকারে ধরা হবে, কি আকারে ধরা হবে, এবং আমরা এখান থেকে লিংকটাকে নিয়ে নিব আবার copy করে। আমরা যে এই লিংকটা বসাই দিই সোর্সের এই জায়গাতে, এখন কোন লিংকটা বসবে, এই লিংকটা, স্যার এই যে লিংকটা দিয়েছি স্যার। তাহলে আমরা এখানে বসালাম, কই আসলো না তো, আসছে কিন্তু ইমেজটা এই লিংকে আসবে না, আমাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। কপি লিংক অ্যাড্রেস, কপি লিংক অ্যাড্রেস দিলে হবে না। আচ্ছা এখানে আছে, এখানে ক্লিক করছিলাম আমরা, এখান থেকে ওপেন নিউ ট্যাব ইমেজ, এই যে ইমেজটা আছে এটা হবে আসল লিংক, হ্যাঁ, এই জন্য আসে না, ওটা একটা স্লাইডারের মধ্যে ওটা দিয়েছিলাম, ওটা দিলে হবে না, লিংকটা হবে এটা, ঠিক আছে? এবার দেখ আসছে না ইমেজটা, তো আমাদের সোর্স যেটা ছিল সেই সোর্সে এটা ডিরেক্ট দেওয়া আছে, এই যে সোর্সটাকে আমরা চেঞ্জ করলাম, তাই এখানে সোর্সে কিন্তু কোনো ভ্যালু নাই, আছে না স্যার। করে বলে দিছি ওই ভ্যালুটা কি হবে এই সোর্সে। আচ্ছা আমরা এটার সিএসএস করতে পারি, এইটারই সিএসএস করতে পারি, এটা আমরা এখানে লিখে দিই সিএসএস, এই সিএসটা লেখার জন্য আমি এখানে এটা লিখে নিয়ে আসলাম, এবং আমরা এর পরেরটুকু লিখলাম না, এর পরেরটুকু লিখলাম না, কি লিখলাম, সিলেক্ট করার পরে বলতেছি স্টাইল, তারপরে ডট, প্রথম হচ্ছে এটা কি সিএসএস কিনা সেটা বলে দিলাম স্টাইল, তারপর ডট, তারপর হচ্ছে উইথ, সমান কত, এটা লেখার সিস্টেমটা কি ছিল, স্টাইল সিএসএস, এটা একটা টেক্সট, অ্যাজ এ টেক্সট, তাই না? তো এখানে কি লিখবো আমরা, স্টাইলটা দিব হচ্ছে ধরো 300, উইথ কত, px লিখতে হবে মেবি, আচ্ছা এইভাবে দিয়ে দেখি কাজ হয় কিনা, কাজ হয়নি, আমাদেরকে 300 পিক্সেল লিখতে হবে, যেটা এটা কি এবার কমে গেছে না ব্যাপারটা, মানে সিএসএস এর মাধ্যমে আমরা এটা সিএসএস তো করতে পারি, কার মাধ্যমে, আমরা যদি এটাকে ধরি, কই গেল ইমেজটা, এই যে ইমেজ, এই দেখেন ইনলাইন সিএসএস হচ্ছে, জাভাস্ক্রিপ্ট থেকে যদি কোনো সিএসএস লেখা হয়, এটা কোথায় লেখা হয়, কোথায় লেখা হয়, এই দেখেন ইনলাইন, দেখছেন? তো আমরা এরকম যদি দেখি তাহলে বুঝতে হবে এটা জাভাস্ক্রিপ্ট থেকে লিখতেছে, তাই তো? তো আমরা এখানে দেখেছি অ্যাট্রিবিউট, তারপরে কন্টেন্ট,
ট্যাগ কন্টেন্ট, অ্যাট্রিবিউটের ভ্যালু, সিএসএস, এগুলো সব মোটামুটি আমরা কি করে দিতে পারতেছি জাভাস্ক্রিপ্টে। গতকালকে আমরা এতটুকু শিখছিলাম, আর কিছু শিখছিলাম? হ্যালো, না স্যার। না স্যার। তাই না? ওকে, তো এর সাথে আমরা আজকে নতুন অ্যাড করলাম কি কি, যে কয় ভাবে এটাকে ভিউ করানো যায়। জাভাস্ক্রিপ্টের যে কন্টেন্টটা আছে, যেটা দেখতে চান জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, সেটা রেজাল্টটা কয় ভাবে দেখা যায়। এক হচ্ছে ডকুমেন্ট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট। তারপর হচ্ছে ডকুমেন্ট রাইট, এটা দুই ভাবে লিখলে দুই রকম কাজ করে। এক হচ্ছে প্রথমবার যদি ওপেনে লেখেন তাহলে ওপেনই প্রিন্ট করে দেয়, এবং পরবর্তীতে দেখা যায় যদি আপনি কোনো ফাংশনের মাধ্যমে আবার ডকুমেন্ট রাইট করেন তাহলে টোটাল ডিজাইনটা, মানে পুরো এইচটিএমএলটাকে, ডকুমেন্টটাকে ধরে ডিলিট করে আবার নতুন করে রাইট করে। ঠিক আছে, তারপরে অ্যাট্রিবিউটের চেঞ্জ, এই যে উইন্ডো অ্যালার্ট দেখলাম, এটা ফাংশনে কল করলে, মানে ইভেন্টে কল করলে ইভেন্ট যখন চালু করবেন আপনি তখন ওটা আসবে, তার আগে আসবে না। আচ্ছা, তারপরে আছে কনসোল লগ, এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট। হ্যাঁ, সো বিষয়টা কি, যে আপনি ব্রাউজারে দেখতে যাচ্ছেন না, বা কোনো একটা ইরর হয়ে গেছে কোডের মধ্যে, আপনি 10টা লাইন লিখে ফেলছেন, কোডে ইরর হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনি কনসোল লগে যদি দেন তাহলে দেখা যাবে যে এটা পারফেক্ট ভাবে ঠিকঠাক হচ্ছে। ঠিক আছে, স্যার কনসোল লকটা কি স্যার শুধু চেক করার জন্য? হ্যাঁ, চেক করার জন্য, ওটা অন্য কোনো কাজের না। মানে তাহলে তো স্যার চেক করার সময় শুধু দিলে হবে স্যার, না আর যদি দরকার হয় কিন্তু দেওয়ার টোটাল দরকার একটা নেই। ফাংশন রেডি করার জন্য কনসোল লগটাকে কোডিং করে রাখলে কিছু, মানে কিছুই হবে না, কারণ ওটার ব্রাউজারে কোনো আউটপুট বা প্রেসার দেখা যাবে না। ওটার পুরো প্রেসারটা আসবেই কনসোল লগের মধ্যে, যে টোটাল আপনি যে সিস্টেমটা বানালেন বা রেজাল্টটা তৈরি করলেন, একটা ক্যালকুলেশন করলেন, সেই ক্যালকুলেশনটা ঠিক মতো শেষ হলো কিনা। যেমন আমরা যদি এখানে বলি যে এই যে কথাটা লিখলাম, এটা তো কোনো ভেরিয়েবলের কোনো, এটা টেক্সট না কি, কিছুই তো বোঝা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা এখন আমরা এটাকে কল করলাম এবং কনসোল লগে গেলাম, কি বলতেছে কনসোল লগে, আমি কোনটাকে দিছি, সাথে এটাকে দিছি না, এটাকে দিছি না, ইরোটা এখানেও কি বলতেছে, আনকট রেফারেন্সেস এরর, এরর ইজ নট ডিফাইন্ড। মানে মূলত প্রোগ্রাম মূলত কাজ করে ভেরিয়েবল আর ভ্যালু নিয়ে, কি নিয়ে, ভেরিয়েবল আর মূলত এটাকে এক কথায় বলা যায় ডাটা নিয়ে কাজ করে। প্রোগ্রাম কি নিয়ে কাজ করে, ডাটা ডাটা নিয়ে কাজ করে। তা এই ডাটার অনেকগুলো টাইপ আছে, আমরা ইনপুট ফর্মে ডাটা টাইপ দেখছিলাম না, যে ইনপুটের টাইপ, ইনপুট যে ইনফরমেশন গুলো ক্যাচ করে এগুলোকে বিভিন্ন টাইপে সাজাইছে, পাসওয়ার্ড, ইমেইল, টেক্সট, তারপরে টেলিফোন, অমুক তমুক, কত কিছু, মানে ডাটাগুলোকে বিভিন্ন ফিল্টারে মানে সাজায় ভাগ করে ফেলছে, যে এই ডাটাটা এর নাম হবে, এই ডাটাটার নাম হবে। ঠিক সেরকম জাভা স্ক্রিপ্ট কেন, যে কোনো প্রোগ্রাম ডাটা টাইপ নিয়ে কাজ করে। কি নিয়ে কাজ করে, আপনি যে ডাটাটাই রাখবেন সেটা যে কোনো একটা টাইপে পড়তে হবে, হয় সেটা সংখ্যা, হয় সেটা টেক্সট, হ্যাঁ, হয় সেটা ভগ্নাংশ, হয় সেটা সত্য মিথ্যা, হ্যাঁ, এরকম কোন একটা কিছুতে পড়তে হবে। তা আমি এখানে এমন কোনো চিহ্ন রাখি নাই যেটা দিয়ে বোঝা যাবে যে এটা একটা কিছু। যেমন আমি যদি এখানে লিখলাম 5, তাহলে এটার একটা কালার আসছে সংখ্যা, এটা কি নাম্বার। আগের দিন আমরা শুনেছিলাম যে স্ট্রিং মানে টেক্সট লিখতে গেলে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিতে হয়। ঠিক আছে, আজকে একটা জিনিস জানবো, যে নাম্বার লিখতে গেলে, যে আপনি নাম্বার শো করতে চান, তাহলে সেক্ষেত্রে নিউমেরিক যে নাম্বারটা আছে এই শো করতে গেলে আপনার কোনো ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দেওয়া লাগে না। জাস্ট এই দেখেন, এখানে আমরা যোগ গুণ করে ফেলছি, দুইটারে যোগ করছি, তাই না, দুইটারে আমরা যোগ করছি, কিন্তু আমরা এখানে কোনো ব্র্যাকেটও দেই নাই, এখানে আমরা কোনো কোটেশনও দিই নাই, নাম্বার যোগ হয়েছে, আবার কি, সিম্পল ফ্যাক্ট। এখানে নাম্বার বসাইছি, এখানে কোনো ডাবল কোটেশন বা ফার্স্ট ব্র্যাকেট নাই। তো সেক্ষেত্রে এখানে এবার দেখা যাবে যে কনসোল লগে আসলে 5 দেখাচ্ছে, কত দেখাচ্ছে, 5 দেখাচ্ছে। তার মানে
কনসোল লগ আপনি যে কোডিংটা করলেন, যেমন এখানে var ধরলেন 5 আর পরের ভারটা ধরলেন হচ্ছে b সমান sec দিলেন। এবার var c সমান বললেন a প্লাস b। c সমান কি বলেন? a প্লাস b। আমরা c কে দেখতে যাই। আমরা একটা প্রোগ্রাম লিখলাম এই টুকটাক একটা, না? a সমান 5, b সমান চেক, c সমান a প্লাস b। তাহলে আমরা এখানে দেখতে চাইছি কনসোল লগে কাকে? সি c কে। তাহলে আমরা এখানে যদি যাই, এইবার দেখাচ্ছে এরর। কি এরর দিছে? নট ডিফাইন্ড। নাম্বার লাইনে ঝামেলা আছে। কত নাম্বার লাইনে ঝামেলা আছে? 19 নাম্বার লাইন। এবং কি বলছে? আনকট রেফারেন্স এরর, চেক ইজ নট ডিফাইন্ড। চেক ইজ নট ডিফাইন্ড। এই যে চেক কথাটা লিখছেন, এটা ডিফাইন করেন নাই। এটা আসলে কোন ধরনের ডাটা, এটা সংখ্যা না টেক্সট, এটা আপনি ডিফাইন করেন নাই। বলে দিছে না এররে? তাহলে আমরা জি বুঝে স্যার। ফেলছি না যে 19 নাম্বার লাইনটাই ভুল আছে? ওরা লাইনও বলে দিছে না? জি স্যার। কত সুন্দর। আসলে প্রোগ্রাম জিনিসটা ইউজিংটা যদি বুঝতে পারি যে কোথায় কিভাবে ধরতে হয়, তাহলে প্রোগ্রাম কোনো কঠিন কিছু না। ঠিক আছে? এই যেমন ধরেন আমি জাভাস্ক্রিপ্ট ভয় পাই, আপনাদের শেখাতে যে আমি খুব সাহস পাচ্ছি জাভাস্ক্রিপ্ট শেখা যাবে, তাই না? সো এখানে যদি আমরা লিখে দিতাম যে চেক, এইবার কি করতো? কনসোল লগে কি দেখাতো? 5 চেক। ঠিক আছে না? জি স্যার। 5 চেক, কারণ একটা টেক্সটের সাথে একটা সংখ্যা যোগ করে দিছে। তার মানে এটা তো যোগ করা যায় না, পাশাপাশি বসায় দিছে। আর কিছু করছে? না স্যার। সো আমরা এটা বুঝলাম যে এই চারটা ইউজ, যে কিভাবে জাভাস্ক্রিপ্টটাকে দেখতে হয়। আচ্ছা, আমরা ছোট ছোট জিনিস খুব স্লোলি আগাচ্ছি। আমাদের ফাংশনের যে মেজর পার্টগুলো রয়েছে, যেমন ফাংশন, তারপরে অপারেটর, হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, তারপরে কন্ডিশনাল স্টেটমেন্ট, যে ফাংশনগুলো মূলত কার উপরে বেস করে দাঁড়ায় থাকে, কোথায় শুরু হয় একটা লুপ, কোথায় শেষ হয়, এই জিনিসগুলো আমরা আগামী 2 থেকে 3টা ক্লাসে ক্লোজ করে দিব। কয়টা ক্লাসে? যতটুকু আমরা জানলেই আমরা একটা ফাংশনকে দেখে বুঝতে পারবো এখানে শুরু, এখানে শেষ, এটা এখান থেকে ভ্যালুটাকে এইভাবে পাস করে দিছে, ওই জায়গাতে একটা এই ভ্যালুটাকে ধরছে। ক্লিয়ার? ওই যে আগের দিন মনে আছে যে আইসোটোপের সময় আমি একটা জায়গা ডিলিট করে দিছিলাম, বলছিলাম এটা দরকার নাই, ওইটা জি আমরা স্যার। ধরা শিখবো যে আসলে কোনটা দরকার নাই, কোনটা দরকার আছে। এগুলো আমরা বোঝার চেষ্টা করব, ধরার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মূলত কাজ। ওকে, সো আমরা এই কটা জিনিস দেখলাম, আর এরপরে চলে আসতেছি কোথায়? আউটপুটে চলে আসলাম। এই আউটপুটটা আমরা দেখে শেষ করলাম। এবার স্টেটমেন্ট। আচ্ছা, স্টেটমেন্ট আসলে কি? এখানে সুন্দর করে লিখে দিয়েছেন, কত সুন্দর করে লিখছে দেখেন। জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, এ কম্পিউটার প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ ইনস্ট্রাকশনস। একটা কম্পিউটার প্রোগ্রাম মানে হচ্ছে একটা ইনস্ট্রাকশনের লিস্ট। প্রত্যেকটা লাইনেই ইনস্ট্রাকশন দেওয়া আছে, এটা এই, এটা ওই, এটা এই, এটা করো, এটা করো। বুঝা গেছে? জি স্যার। সুন্দর একটা কথা। টু বি এক্সিকিউটেড বাই এ কম্পিউটার, যা কম্পিউটারের মাধ্যমে এক্সিকিউট করে। ইন এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিস প্রোগ্রামিং ইনস্ট্রাকশন আর কল্ড স্টেটমেন্ট। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই যে প্রোগ্রামিং ইনস্ট্রাকশন গুলো, প্রত্যেক লাইনে যে একটা করে ইনস্ট্রাকশন শেষ হচ্ছে, বা টোটাল একটা ইনস্ট্রাকশন শেষ যখন হয়, এই টোটাল ব্যাপারটাকে একটা স্টেটমেন্ট বলে। কি বলে? স্টেটমেন্ট বলে। স্টেটমেন্ট বলে। আচ্ছা, এই জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম ইজ এ লিস্ট অফ প্রোগ্রামিং স্টেটমেন্ট। সিম্পল কথা। জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং এর লিস্ট, স্টেটমেন্টের লিস্ট, তাই তো? ইন HTML জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম আর এক্সিকিউটেড বাই দ্য ওয়েব ব্রাউজার।
এইচটিএমএল এর মধ্যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামসটা আসলে কোথায় এক্সিকিউট করে? ব্রাউজার এক্সিকিউট করে। কে করে? ব্রাউজার। জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট আর composed of value, operator, expressions, keywords and comments. এই কটা দিয়ে স্টেটমেন্ট তৈরি হয়। ভ্যালু, অপারেটর আসলে কি? এই অপারেটর অনেক রকম আছে। যে প্রোগ্রাম করতে গেলে অপারেট করা, যেমন ধরেন আমরা একটা অঙ্ক করতে গেলে অপারেটর লাগে না? জি স্যার। অপারেন্ট কারা আর অপারেটর কি বলেন, কে বোঝেন? অপারেটর হচ্ছে যোগ, গুণ, ভাগ, বিয়োগ, এগুলো হচ্ছে কি অপারেটর। জি স্যার। আর অপারেন্ট কারা? যারা এই সংখ্যাগুলো যেগুলো যে 1 প্লাস 2, জি স্যার 1 আর 2 কি? অপারেন্ট। মানে যে অপারেট মানে যাকে মানে কি অপারেট করা হয়, যাকে অপারেট করা হয়, আর যে অপারেট করে তাকে অপারেটর বলে, আর যে অপারেন্ট হয় তাকে কি বলে? মানে মানে যাকে পরিচালনা করা হয় তাকে অপারেন্ট বলে। আচ্ছা, যাই হোক, অপারেটর যাদের নিয়ে কাজ করে স্যার তারা অপারেন্ট। This statement tells the browser to write hello Dolly inside an HTML element with ID demo. এখানে কি বলতেছে যে টোটাল একটা ব্যাপার এখানে লিখছে, তাই না? স্টেটমেন্ট টেলস দ্য ব্রাউজার টু রাইট, ব্রাউজারকে বলতেছে এই স্টেটমেন্টটা, যে ব্রাউজারকে বলতেছে রাইট করো হ্যালো ডলি, এই কথাটা লিখে দাও ইনসাইড ইন এইচটিএমএল এলিমেন্ট, একটা এইচটিএমএল এর এলিমেন্ট বা ট্যাগের মধ্যে উইথ আইডি ডেমো, যেই ট্যাগটার আইডি কি ডেমো, সেই ট্যাগের মধ্যে ইনসাইডে এইচটিএমএলটা তুমি রাইট করো হ্যালো ডলি, সেটা এখানে বোঝাইছে। ওভারঅল একটা কাজ শেষ হয়েছে না এখানে? ওভারঅল একটা কি হয়েছে? কাজ শেষ হয়েছে। জি স্যার। তাহলে এটা একটা স্টেটমেন্ট, এটা একটা ইনস্ট্রাকশন, বুঝা গেছে? ইনস্ট্রাকশনটা শেষ হয় কি করে? সেমিকোলন দিয়ে। কি দিয়ে? সেমিকোলন দিয়ে। মনে থাকবে? এই সেমিকোলন না দিয়ে যদি আপনি আরেকটা স্টেটমেন্ট লিখতে চান তাহলেই প্যাচ লেগে যাবে। আপনার প্রপার্টি শেষ করেন যখন সিএসএস, প্রপার্টি শেষ করার সাথে সাথে কি সেমিকোলন দেন না? জি স্যার। কারণ ওই প্রপার্টির কাজটা শেষ। মনে থাকবে? দেখেন এখানে বলছে the most JavaScript program contain many JavaScript statements, অনেকগুলো JavaScript স্টেটমেন্ট নিয়েই একটা প্রোগ্রাম তৈরি হয়। The statement are executed one by one, এই স্টেটমেন্টগুলো একের পর এক, একটার পর একটা এক্সিকিউট করা হয়, ধরা হয়, পড়া হয় in the same order as they are written। ঠিক আছে, এক জায়গাতে অনেকগুলো স্টেটমেন্ট লেখা আছে, তাহলে ওরা কি করে? একটা প্রোগ্রামের মধ্যে একের পর এক লাইন বাই লাইন পড়তে থাকে। JavaScript programs and JavaScript statement are often called JavaScript code। এই JavaScript প্রোগ্রাম বা JavaScript যে স্টেটমেন্ট আছে এগুলোর আপনি JavaScript কোড হিসেবে বলা যায়। সেমিকোলন, সেমিকোলন সেপারেট JavaScript স্টেটমেন্ট, একটু আগে আমরা বললাম না সেমিকোলন কি করতেছে? JavaScript স্টেটমেন্টটাকে ক্লোজ করতেছে, কি করতেছে? সেপারেট করতেছে, তাই তো? আচ্ছা, যেমন এখানে var, ভেরিয়েবল, আমরা রাশিমালা শিখছি না ছোট থাকতে? হ্যালো, জি স্যার। আচ্ছা, রাশিমালা আমরা শিখেছি। তো রাশিমালা এখানে আমরা রাশিমালা তো আগে মানে রাশিমালা ধরি a সমান সমান a সমান সমান 5, b সমান সমান 10, এরকম ধরি না? এই ব্যাপারটাকে কিভাবে ধরে জাভাস্ক্রিপ্টে? ধরেন কিওয়ার্ডসটা আপনি যে রাশিমালাগুলো ধরবেন সেগুলোকে আগে ডিক্লেয়ার করতে হবে। কি করতে হবে? কি করতে হয়? ডিক্লেয়ার। ডিক্লেয়ার শব্দের অর্থ কি? ঘোষণা করা নাকি? জি স্যার। এরকম কিছু একটা। যাই হোক, তো আমরা এখানে এই যে জাভাস্ক্রিপ্টটাকে ডিক্লেয়ার করলাম, এটাকে ডিক্লেয়ার করলাম এবং তার একটা মান বসালাম সিঙ্গেল সমান দিয়ে, না অ্যাসাইন, এটাকে অ্যাসাইন অপারেটর বলে, অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন অপারেটর, ঠিক আছে? তো এটার মাধ্যমে মান বসালাম 5। আচ্ছা, ধরেন
আমরা এই জিনিসগুলোকে টোটালি এইভাবে নিয়ে আসতে পারতাম। কিরকম? একচোটে ভেরিয়েবলটাকে আগে ডিক্লেয়ার করতাম, তারপরে মান বসাতাম। আগে একচোটে ডিক্লেয়ার করা যায় এ, তারপরে বি, তারপরে সি, ঠিক আছে, তারপরে সেমিকোলন, মানে ডিক্লেয়ার করা শেষ। এরপরে আমাদেরকে এইগুলোকে আর কিছু বলতে হবে না, এগুলোকে আর কিছু বলতে হবে না। দেখেন আমাদের কনসোল লগে কোনো ভুল দেখাচ্ছে না, কোনো ভুল দেখাচ্ছে? তার মানে এই যে ব্যাপারটা, একসাথে একসাথে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য আমরা কমা ইউজ করেছি। এইটা এবং কমা সবসময় কি এবং, এখানে এটা এবং এটা এবং এটা, এই তিনটা একসাথে ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করা শেষ, সেমিকোলন দিয়ে দিছি। এরপর কি করছে, এটাকে আবার ডেকে নিয়ে এবার আর ভার লেখা লাগে না, কারণ আমরা তো জেনেই ফেলছি ওটা একটা ভেরিয়েবল ভার। মনে করি রাশিমালা ধরার আগে আমরা মনে করি কথাটা বললাম, আর এখানে লিখলাম ভার, ভেরিয়েবল। ভার শব্দের সংক্ষিপ্ত রূপ, মানে ভেরিয়েবলের সংক্ষিপ্ত রূপটাকে এখানে এরা কিওয়ার্ডস থেকে ইউজ করছে, মনে থাকবে? আচ্ছা, এগুলো একটু মানে অড লাগতেছে যে এইখানে তো মজা পাচ্ছি না, আসলে দেখার মতো কিছু নাই। বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথম ট্যাগ শিখেছিলাম, তারপরে অ্যাট্রিবিউট শিখেছিলাম, তারপরে ডিপ শিখছিলাম, তারপরে যে লেআউট তৈরি করা শিখছি, রাইট? আর যখন লেআউট সৃষ্টি হয়েছে তখন হচ্ছে মজা লাগতেছে, এটা একটা ওয়েব পেজ, আমি একটা ওয়েব পেজের কাজ শিখতেছি, রাইট? ওই পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে, যে আমরা একটা প্রোগ্রাম লেখার আগ পর্যন্ত আমাদেরকে একটু ধৈর্য কি করতে হবে, ধরতে হবে। সবাই কি আছে না ঘুমায় পড়ছে? আচ্ছা স্যার। আছে স্যার। সো আমরা একটা স্টেটমেন্ট শেষ হলে সেমিকোলন দিয়ে শেষ করব। এই ভারটার এগুলো আমরা পরে আবার আলোচনায় আসতে পারে। So when separated by semicolon, multiple statement on one line are allowed. এই যে ব্যাপারগুলো এক একটা আলাদা আলাদা ভাবে আমরা ধরেছি। আমরা একটু আগে এরকম একটা রেজাল্ট দেখলাম না? ভার পারসন মানে কি, সমান সমান এই যে নামটা দিছে, ঠিক আছে? এখন এই দুটার মধ্যে স্ট্যান্ডার্ড যেটা কি বলতেছে, জাভাস্ক্রিপ্ট ইগনোর মাল্টিপল স্পেস। মাল্টিপল স্পেস থাকলে জাভাস্ক্রিপ্ট করে, ইউ ক্যান অ্যাড হোয়াইট স্পেস টু ইওর স্ক্রিপ্ট টু মেক ইট মোর রিডেবল। এখানে যে লেখাটা লিখছে, এখানে উনিরা বলতে চাচ্ছে আমরা যেটা লিখতে চাচ্ছে আমরা এরকম লিখতে পারতাম, এরকম লিখতে পারতাম না? লেখার স্ট্যান্ডার্ড যে ব্যাপারটা তারা বলতেছে আপনারা এইভাবে লেখেন, এটা পড়তে সুবিধা হয় এবং এটাই স্ট্যান্ডার্ড কোড। ওইটা লিখলেও কাজ হবে, কিন্তু ওটা কোনো ভালো স্কিল লোকের লেখা না, বা এটা খুব যত্ন সহকারে লেখা না, খামখেয়ালি করে কোড করা, ওটা পড়তেও সমস্যা। কিন্তু এখানে জিনিসটা কি, মানে রিড করার জন্য খুব সহজ না এটা? তাহলে আমাদের মনে থাকবে যে একটা ভেরিয়েবল, তারপরে যে সমান সমান আসছে, তারপরে যে ভ্যালুটা দিচ্ছি, এই মাঝখানে প্রত্যেকটার একটা করে স্পেস আমরা রাখতে পারি, কারণ জাভাস্ক্রিপ্ট স্পেসটা পড়ে না, জাভাস্ক্রিপ্ট স্পেসটা রিড করে না। বুঝা গেছে? জি স্যার। কে ঘুমাইলো? স্যার ঘুমায় নাই। নাই, গুড। লাইন লেন্থ, লাইন ব্রেকের ব্যাপারটা বলতে, লাইন ব্রেক এটা খেয়াল করেন যে আপনি লাইন, রিজন ভাই মাইক্রোফোন অফ করেন। আপনি লাইন ব্রেক করছেন, এখানে দেখুন যে হ্যালো ডলি, এই লেখাটা এখানে লেখার কথা ছিল না? হ্যালো ডলি এখানে লেখার কথা ছিল কিনা? জি। হ্যালো ডলি এরকম হওয়ার কথা ছিল, কিন্তু ওরা লাইন ভেঙে নিচে দিয়ে দিচ্ছে, দেখুন হ্যালো ডলি।
তাও কিন্তু হ্যালো ডলি ঠিক মতোই কাজ করতেছে না? জি তার মানে লাইন ব্রেক জি স্যার, করবে তো। নাই। স্টেটমেন্ট যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত ওইটা একটা ফুল স্টেটমেন্ট হিসেবেই ধরবে, লাইন ব্রেক করলেও। ঠিক আছে, তারপর আর কি কি আছে দেখেন। এই যে কোড ব্লক, জাভাস্ক্রিপ্ট কোড ব্লক দা, এখানে বলতেছে ফাংশন দেখাইছে। এটা আমরা কোড ব্লকটা মাথায় রাখেন, আমরা ফাংশন যেহেতু বুঝি না এখনো, আমরা দেখি নাই ফাংশন, তাহলে কোড ব্লকটা এতটুকু বুঝছি। সিএসএস এর ব্লক দেখছেন আপনারা, এইচ অন সিলেক্টর করে এটা ব্লক করে দিছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, মনে আছে? জি ওটা সিএসএস এর এইচ অন এর ব্লক, সিএসএস এর ব্লক। জাভাস্ক্রিপ্ট ওই দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্লক করে দিছে। সিলেক্টর হচ্ছে এটা, এটার ব্লক হচ্ছে এটা। কেউ যদি এটাকে ডাক দেয় তাহলে এর ভেতরের ফাংশন গুলো তার জন্য কাজ করবে। ভেতরের ব্লকটা কাজ করবে কেউ যদি ওই ফাংশনটাকে ডাকে। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। ওকে, তারপর জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস দেখেন, এখানে অনেকগুলো কিওয়ার্ডস লেখা আছে। ব্রেক, কন্টিনিউ, ডিপ, আদার্স, ডু, হোয়াইল, ফর, ফাংশন, ইফ, ইলস, রিটার্ন, সুইচ, ট্রাই কেস, ভার। এই যে ব্যাপারগুলো আছে এখানে বলে দিচ্ছে, সাবধানতা বলে দিচ্ছে। জাভাস্ক্রিপ্ট স্টেটমেন্ট ওপেন স্টার্ট উইথ এ কিওয়ার্ড টু আইডেন্টিফাই দ্য জাভাস্ক্রিপ্ট অ্যাকশন টু বি পারফর্ম। জাভাস্ক্রিপ্টে কি করবে, কি কাজ, সেই অ্যাকশন গুলো বলে দিচ্ছে কিওয়ার্ডস এর মাধ্যমে। ভিজিট আওয়ার রিজার্ভড ওয়ার্ডস রেফারেন্স টু ভিউ এ ফুল লিস্ট অফ জাভাস্ক্রিপ্ট। এখানে গেলে আপনি জাভাস্ক্রিপ্টের ফুল লিস্ট পাবেন যে কি কি কিওয়ার্ডস আছে জাভাস্ক্রিপ্টে। এই কিওয়ার্ডস গুলো আপনাকে ভেরিয়েবলের নাম ধরছেন না, জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস আর রিজার্ভ, জাভাস্ক্রিপ্ট keywords are reserved word. Reserved word cannot be used as a name of variable. কি বলে দিছে বলেন তো? রিজার্ভড ওয়ার্ড গুলো ভেরিয়েবল হিসেবে ইউজ করা ভেরিয়েবল যাবে না। হিসেবে ইউজ করা যাবে না। যেমন ধরেন ইফ, এটা কোনো ভেরিয়েবল হতে পারে না। ডু হোয়াইল, এটা কোনো ভেরিয়েবল হতে পারে না। সুইচ, এটা কোনো ভেরিয়েবল হবে না। এলস, এটা স্যার এগুলো তো সি প্রোগ্রামিং এর সাথে অনেক মিল স্যার। ঘুরে ফিরে তো সি থেকে এগুলো আসছে, বুঝেন নাই? বুঝতে পারছেন? এদের বেসিক লাইব্রেরি কি? সি। জি স্যার। এই জন্য আপনারা সবকিছু মিল পাচ্ছেন। যাদের সি করা আছে তাদের প্রোগ্রামিংটা শেখা খুব মজার। যাদের সি করা আছে, কারণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা যদি আপনি খুব ভালো মতো শিখতে পারেন, ওর যে সিকোয়েন্স গুলো আছে প্রত্যেকটা আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে তারও সিকোয়েন্স সেম আছে, হয়তো বা কিওয়ার্ডস চেঞ্জ আছে। এই যে আমরা বুটস্ট্র্যাপ 4 আর 5 এর মধ্যে তফাৎ প্রায় একই জিনিস আছে, খুব কম আপডেট আছে, কিন্তু ক্লাস নেম গুলো চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে, রাইট? জি ঠিক প্রোগ্রামিং এর সেন্সটাও এরকম যে আপনি শিখলেন সুইচ কেস, ইফ ইলস, ডু হোয়াইল, ঠিক আছে, ভেরিয়েবল, প্রত্যেকটা প্রোগ্রাম যদি আপনি জাভাতেও শিখতে যান তাহলে এগুলো পাবেন। আপনি যদি পিএইচপি শিখতে যান তাও এগুলো পাবেন। তার মানে আমরা যদি জাভাস্ক্রিপ্টের বেসিকটা খুব ভালো শিখে যাই, পিএইচপির আমরা 60% কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। আমরা জাভাস্ক্রিপ্ট দেখলেই মনে করেন আপনারা পিএইচপিটাই শিখতেছেন, এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট একটু ভালো মতো যাচ্ছি, কারণ জাভাস্ক্রিপ্ট আমাদের ওয়েবের সাথেও জড়িত, অতএব এটা একটু ডিপলি জানে যাওয়ার দরকার আছে কোথায় কি। আর যেহেতু বুঝলামও যে এটা শেখা, আর আমরা যে সিএসএস ফ্রেমওয়ার্ক করছিলাম নিজেরা এবং বলছিলাম আমাদের বুটস্ট্র্যাপ শেখা হয়ে যাবে, হয়ে গেছিল না? জি স্যার। সেই বিশ্বাস থেকে বলতেছি জাভাস্ক্রিপ্টের বেসিকটা ভালো মতো দেখেন, তাহলে পিএইচপি আপনাদের তেমন ক্লাস নেওয়ার কিছু নাই। ক্লিয়ার? ওকে, সো এখানে আমরা স্টেটমেন্ট গুলো দেখলাম। এবার সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? গঠন। জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স ইজ দা সেট অফ রুলস how JavaScript program are constructed. So এখানে বলছে ডিক্লেয়ার ভেরিয়েবল কি করে করে, অ্যাসাইন করে কি করে, এই যে ভেরিয়েবল নিয়ে জাভাস্ক্রিপ্ট ভ্যালুস, ফিক্সড ভ্যালু, ভেরিয়েবল ভ্যালুস, ফিক্সড ভ্যালুস আর কল
literals are variable value are called variables. আচ্ছা, এইখানে আমরা একটু কথা বলি যে ভেরিয়েবল নিয়ে অনেকক্ষণ আলোচনা হচ্ছিল আমাদের, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। ভেরিয়েবলটা একটু ভালো মতো শিখে নিই। এ কি বলতেছে? শোনা যাচ্ছে। In a programming language, variable are used to restore data values. ভেরিয়েবল আসলে কি করে? ডাটা স্টোর করে। কি করে? যেমন আমরা একটু আগে দেখেছি যে এখানে এ লিখলাম, এ কি একটা ভেরিয়েবল না? এই ভেরিয়েবলের মধ্যে আমরা পরবর্তীতে এটাকে ডেকে আবার বলতেছি 5, তাহলে এ কি করছে? 5 কে ধরে রাখছে না? 5 একটা নিউমেরিক সংখ্যা, এটা একটা নিউমেরিক ডাটা, এটাকে স্টোর করছে কে? এ ভেরিয়েবলটা। বুঝতে পারছেন? এইজন্য এখানে বলতেছে কি যে in a programming language variables are used to store data values. ডাটার যে ভ্যালুগুলো থাকে এগুলো স্টোর কে করে? ভেরিয়েবল করে। জাভাস্ক্রিপ্ট ইউজ দা var keywords for to declare variables. জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য var keywordsটা ইউজ করে। and equal sign is used to assign value. ইকুয়াল সাইনটা কি করে? ইকুয়াল সাইনটা ভেরিয়েবলের ভ্যালুটাকে অ্যাসাইন করার জন্য ইউজ করা হয়। আচ্ছা, in this example x is defined as a variable, then x is assigned given the value 6. এই যে, ঠিক আছে? তাহলে আমরা ভেরিয়েবলকে কয়ভাবে ডিক্লেয়ার করতে পারতেছি? যেমন ধরেন এখানে আমরা ইন্ডিভিজুয়ালি বারবার সবাইকে var d সমান আমরা যেখানে লিখি var d সমান 100, এটা লেখা যায়, যায় না? ভেরিয়েবল বানানো কি ঠিক আছে? স্যার এখানে কি যে কোনো ডাটা টাইপের ভেরিয়েবল কি স্যার ভারের সাহায্যে ডিক্লেয়ার করতে হবে? হ্যাঁ, ভারের সাথে, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার ভার ছাড়া কোনো অপশন নাই। সো আমরা প্রত্যেকটাকেই ভার বলে মানে প্রত্যেক লাইনে আমরা ভার করে অ্যাসাইন করতে পারি, এবং আমরা এক লাইনেও ভার অ্যাসাইন করতে পারি, ভেরিয়েবলগুলোকে অ্যাসাইন করতে পারি একসাথে কমা দিয়ে দিয়ে, এবং তারপরে একে আলাদা ডেকে অ্যাসাইন করতে পারি। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে অ্যাসাইন করতে পারি যে কোন ভেরিয়েবলের মান কত হবে। ইভেন আমরা এর মধ্যে খেয়াল করেন এই ভারের মধ্যে কি কি রাখা যায়। ভারের মধ্যে রাখা যায় হচ্ছে ডাটা টাইপ রাখা যায়, সংখ্যা না টেক্সট না সত্য মিথ্যা। হ্যাঁ, ভারের মধ্যে টোটাল একটা স্টেটমেন্ট রাখা যায়। এটা একটা কি এক্সপ্রেশন না? এক্সপ্রেশনটা আসলে কি? একটা অঙ্ক বা একটা কিছু যোগ গুণ ভাগ, একটা কিছু ঘটনা ঘটায় দেওয়া। এখানে একটা ঘটনা ঘটছে না? জি স্যার। মানে ভেরিয়েবলের মধ্যে কি রাখা যাচ্ছে? ডাটা রাখা যাচ্ছে। ভেরিয়েবলের মধ্যে ডাটা মতো করে একটা এক্সপ্রেশনকে রাখা যাচ্ছে, একটা এক্সপ্রেশনের রেজাল্টকে রাখা যাচ্ছে। আচ্ছা, ভেরিয়েবলের মধ্যে একটা ফাংশন রাখা যাচ্ছে, ভেরিয়েবলের মধ্যে একটা পুরো একটা ফাংশনকেও রাখা যায়। তাহলে আমরা এই ব্যাপারগুলো একটু জানলাম আর কি। ওকে, তো
এরপরে আসতেছে অপারেটর। এই অপারেটরের দিকে আজকে আর গেলাম না, এগুলো সামনে তো আমাদের নিতেই হবে ক্লাস, এদিকে আর গেলাম না। কমেন্টের ব্যাপারে এখানে বলেই দিছে কি কমেন্টের সিস্টেম। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, কি ডাবল স্ল্যাশ, আর মাল্টি লাইন কমেন্ট কি স্যার স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ দিয়ে শেষ। ঠিক আছে। আচ্ছা, আমরা ভেরিয়েবলের মধ্যে একটা জিনিস দেখব, যে আমরা এখানে একটা ভেরিয়েবল রাখলাম এক্স, এখানে আমরা কমা দিয়ে এক্সটাকে এখানে ডিক্লেয়ার করে রাখতেছি আগে এক্স। এবার আমরা এখানে এক্স কে ডাকলাম সমান সমান, আমরা এখানে দিলাম হচ্ছে পি ট্যাগ, সরি এখানে আমরা লিখলাম হচ্ছে লোরেম, মনে আছে পি ট্যাগ আইডি পি লোরেম। আচ্ছা, আমরা এখানে এটাকে না লিখে এখানে লিখলাম দেখছেন এক্স কে। এবার আমরা এখানে বললাম ইনার এইচটিএমএল, আইডির নাম কি পি না, আইডির নাম কি ছিল পি, আমরা এটাকে উঠাই দিই, আইডির নাম হচ্ছে পি, কই গেল আইডির নাম হচ্ছে পি, আর ইনার এইচটিএমএল কি বসবে, ইনার এইচটিএমএল কি বসবে এক্স, রাইট, ইনার এইচটিএমএল কি বসবে এক্স। একটু বোঝেন ব্যাপারটা কি হচ্ছে, এই পির মধ্যে কিছু নাই, আমরা এখানে এক্স এর মধ্যে একটা প্যারাগ্রাফ রাখলাম এবং আমরা এই পির মধ্যে এই প্যারাগ্রাফটা পাস করে দেব। তাহলে পিটাকে আমরা সিলেক্টর হিসেবে ধরা লাগছে, এই যে ধরছি, ইনার এইচটিএমএল বলতেছি এই প্যারাগ্রাফটা বসবে, তাই আমি এখানে কি দিলাম এক্স দিলাম, কি দিলাম শুধুমাত্র ভেরিয়েবল এক্স। মানে এক্স মানেই তো প্যারাগ্রাফটা নাকি। জি স্যার। খেয়াল করে দেখেন এখানে অলরেডি একটা লাইন দেখাচ্ছে আর বাকি সব ইরর দিয়ে দিচ্ছে অলরেডি। তাহলে মাল্টি লাইন যদি আপনাকে লিখতে হয় সেক্ষেত্রে কি করবেন, দেখা যায় পি ট্যাগ কিছুই নাই, কনসোল এখানে কি ধরছে, কি ধরছে এখানে সিনট্যাক্স এরর, string illiteral contains and, এই যে লাইন ব্রেক করে করে আমাদের লাইনটা নামছে না, জি স্যার। এটা জি স্যার। এটার নিয়মটা কি? আমরা যদি এটাকে স্ট্রিং হিসেবেও ধরি, এখানে খেয়াল করে দেখেন আপনার কিবোর্ডের উপরে এই চিহ্নটা দেখছেন সবাই, কোথায় থাকে, চিনছেন এই চিহ্নটা কাকে বলে, আপনার ইএসসি, আপনার কিবোর্ডের দিকে তাকান টপে ইয়েস স্যার, নিচেটা স্যার, নিচে যে একটা বোতাম আছে, নিচে ট্যাবের উপরে যে সাইনটা আছে ওই সাইনটা, মাল্টি লাইন যদি কোনো স্ট্রিং বা টেক্সট আপনাকে লিখতে হয় তাহলে ওটা ডাবল কোটেশন না, কি যাবে এই চিহ্নটার নাম কি স্যার? নাম তো আমি জানি না, ওটার নাম কি, এবার প্যারাগ্রাফটা আসছে
পিএইচপি তে কিন্তু এই জি স্যার প্যারাটা নাই, পিএইচপি তে আবার এই প্যারাটা নাই, এটা জাভা স্ক্রিপ্টে আছে আমরা দেখলাম। ডাবল কোটেশন দিলে পিএইচপি তে কাজ করে। হ্যাঁ ডাবল কোটেশনেই কাজ করবে, কিন্তু এখানে ডিফারেন্টটা কি এই, বুঝা গেছে? জি স্যার এই ভেরিয়েবলের স্কোপ আছে, স্কোপ মানে হচ্ছে ভেরিয়েবলটা কোথায় কোথায় কাজ করে, কিভাবে লোকাল গ্লোবাল এরকম কিছু ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে, আমরা আজকে আর স্যার এগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা আজকে এই পর্যন্তই থাকবো। আগামী দিন শিখবো ভেরিয়েবল, লোকাল গ্লোবাল কি, তারপরে শিখবো অপারেটর, তারপরে শিখবো লজিক্যাল স্টেটমেন্ট, ঠিক আছে, তারপরে শিখবো লুপ, সুইচ কেস, এর মধ্যেই চলে আসবে। হ্যাঁ টোটাল এই ব্যাপারগুলো যখন জেনে ফেলবো যে মেইন একটা প্রোগ্রাম কিভাবে কন্ট্রোল হয় আমরা এটার মাধ্যমে দেখতে পারবো। ওকে জি স্যার। স্যার জাভা স্ক্রিপ্ট এর টোটাল যেটা শেখাবেন স্যার, এখানে যা বললেন এইগুলোর ভিতরেই কভার করবেন স্যার জাভা স্ক্রিপ্ট এর বেসিক গুলা? হ্যাঁ হ্যাঁ, এরপরে আমরা যে কোয়ারিতে ওকে চলে যাব। স্যার। ঠিক আছে জি স্যার। তো কারো কোনো আজকের ক্লাসের মধ্যে কারো কোনো বড়সড় কনফিউশন আছে কিনা?